আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য কিভাবে প্যান্ট কাটিং এবং স্টিচিং করতে হয়। তো যারা সেলাইয়ের কাজে একদম নতুন আছেন তারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখে থাকেন তাহলে আশা করি আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। যারা সেলাইয়ের কাজ পারেন না তারাও চাইলে একবার দেখলে পারবেন। তো দেখেন এখানে 4 পাঁচ করে নিয়েছি কাপড়টিকে, বন্ধ সাইড আমার দিকে, খোলা সাইড অন্যদিকে। এরপর উপর থেকে আমি 1.5 ইঞ্চিতে রাবার করার জন্য মাপ নিয়েছি। এরপর একটা স্ট্রেট দাগ দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই তো। এরপর আমি লাম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি। লাম্বা এখানে 12 ইঞ্চি নিব আর 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিব। এটা এবার করে বাস করে যে সেলাই দিতে হয় তার 7.5 ইঞ্চি পরিমাণ আমি কোমর নিয়েছি এবং এখান থেকে ধরে 8 ইঞ্চিতে আমি হাইয়ের মাপ নিয়েছি। এরপর আমি 6 ইঞ্চিতে নিয়েছি মোহরি এবং 1 ইঞ্চিতে আমি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়েছি। তো দেখেন এরপর আমি দাগটাকে এভাবে মিলিয়ে দেব। এরপর আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নেব। এই তো দেখেন। তো ভিডিওর এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। তো দেখেন আমার কাটিং করা কমপ্লিট। এরপর আমি এখন সেলাই করব। তো এখানে দুইটা পার্ট আছে। আমি প্রথমে হাইয়ের অংশটা সেলাই করব। তো নিচের কাপড়টা সোজা সাইডে রেখে এবং উপর কাপড়টা উল্টো সাইডে রেখে তারপর আমি এখন হাইয়ের অংশটা সেলাই করে নিয়েছি। তো দেখেন এখানে একবার সেলাই দিয়েছি, দেন আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি, অর্থাৎ ডাবল সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখেন এই তো হয়ে গিয়েছে সেলাইটা। এরপর আমি অন্য পাশেও সেলাইটা করে নেব অফ ক্যামেরায়। তো দেখেন এই তো অফ ক্যামেরায় এই দুই পাশটা সেলাই করে নিয়েছি। এরপর আমি চিকন করে একটা ভাঁজ দিয়ে উপরে রাবার করার জন্য সেলাই করে নেব। তো দেখেন চিকন করে একটা ভাঁজ দিয়ে পুরো রাউন্ডে এভাবে সেলাই করে নেব। এটা অবশ্যই করে নেবেন আর কি। এভাবে চিকন করে ভাঁজটা দিয়ে সেলাই করে নিলে সেলাইয়ের ফিনিশিংটা ভালো আসে, একসাথে না রাবারটা অ্যাটাচ করে আর কি। তো যারা সেলাইয়ের কাজে নতুন আছেন তারা এই টিপসগুলো ফলো করতে পারেন। তো দেখেন আমি সেলাইটা করে নিচ্ছি পুরো রাউন্ড এভাবে চিকন করে ভাঁজ দিয়ে। তো দেখেন আমার সেলাইটা করা হয়ে গিয়েছে। এখন আমি সুতাটুকু কেটে নিচ্ছি। তো দেখেন এরপর আমি চড়া করে বাঁশটা দেব। তো এই বাঁশটা আপনারা যতটুকু রাবারের চড়া থাকবে ঠিক ততটুকু অনুযায়ী দিবেন। যদি চিকন রাবার হয় সেক্ষেত্রে বাঁশটা একটু ছোটো করে দিবেন, আর যদি চড়া রাবার হয় সেক্ষেত্রে চড়া করে দিবেন। তো দেখেন আমি চড়া করে বাঁশটা দিয়েছি, দিয়ে তারপর আমি সেলাই করে নেব পুরো রাউন্ডে এভাবে। তো আমি এটার সাথে মিল রেখে একটা পতুয়া সেলাই করছি, চাইলে আপনারা দেখে আসতে পারেন, অথবা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। তো দেখেন আমি পুরো রাউন্ডে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। তারপর সেলাই করা শেষ হলে কিছুটা অংশ বাকি রেখে তারপর আমি সেলাইটা কেটে নিচ্ছি। তো দেখেন এই তো এটা দিয়ে আমি রাবার অ্যাটাচ করব। তো দেখেন আমি এখন মাপ নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কতটুকু মাপ এসেছে। দেখেন 14 ইঞ্চি এসেছে। তো তার থেকে আরও 3 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নেবেন, 3 অথবা 4 ইঞ্চি বাড়িয়ে নেবেন। তো দেখেন আমি এখানে 17 ইঞ্চি পরিমাণ রাবার নিয়েছি। এরপর আমি একটা সেফটি পিনের সাহায্যে ওই গড় দিয়ে রাবারটাকে ইনসার্ট করে নেব। তো এক পাশে দিয়ে এভাবে ইনসার্ট করে অন্য পাশে দিয়ে বের করে আনবেন রাবারটা। তো এই নিয়মে যদি রাবার অ্যাটাচ করেন, যারা সেলাইয়ের কাজে একদম নতুন আছেন তাদের জন্য খুবই ভালো হবে আর কি, সহজ হবে আর কি এই নিয়মটা। তো দেখেন আমি কিভাবে রাবারটা অ্যাটাচ করছি। তো অন্য পাশ দিয়ে বের করে নিয়েছি, দেখেন সেফটি পিনটা খুলে নিয়েছি। এরপর এখানে আমি 5 থেকে 6টা সেলাই বসিয়ে দেব যাতে করে শক্ত হয়ে থাকে। তো দেখেন এই তো আমি 5 থেকে 6টা সেলাই বসিয়ে দিচ্ছি। তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমি অতিরিক্ত কাপড়টুকু কেটে নিয়েছি। এরপর আমি যে খালি অংশটা আছে এটা সেলাই করে আটকে নেব, তাহলে আর রাবারটা দেখা যাবে না। তো দেখেন আমি সেলাইটা করে নিয়েছি। এরপর আমি ভালো করে রাবারটিকে ভালোভাবে ছড়িয়ে দেব যাতে করে একগুচ্ছ হয়ে কোথাও কাপড়টা আটকে না থাকে। এরপর আমি রাবারটার মধ্যে একটা সেলাই বসিয়ে দেব। তো এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই দোনো হাত দিয়ে টেনে ধরে তারপর সেলাইটা দিবেন, তা না হলে কিন্তু রাবারের সাথে কাপড়টা আটকে যাবে, রাবারটা আর মিলবে না। ঠিক আছে, দেখেন আমি কীভাবে সেলাইটা দিচ্ছি, দুই পাশ থেকে এভাবে টেনে ধরে আমি সেলাইটা দিয়ে নিয়েছি। তো আমার দিয়ে নেওয়া কমপ্লিট। এই তো রাবার অ্যাটাচ করা কমপ্লিট। এরপর আমি নিচের মোহরের অংশটা সেলাই করব। তো চিকন করে একটা ভাঁজ দেব, দেন চড়া করে ভাঁজ দেব, দিয়ে সাইড থেকে একটা সেলাই করে নেব, তাহলে হয়ে যাবে মোহরের অংশটা সেলাই করা। তো খুবই সহজ কিন্তু এইভাবে প্যান্ট তৈরি করা। যারা সেলাইয়ের কাজে একদম নতুন আছেন
তারা চাইলে এই ভিডিওটি দেখার মাধ্যমে তৈরি করে নিতে পারবেন। তো দেখেন এই তো হয়ে গিয়েছে। তো একই নিয়মে আমি অপর মোহরির অংশটা সেলাই করে নিয়েছি অফ ক্যামেরা। এবার আমি হাইয়ের অংশটা সেলাই করে নেব। তো ভালো করে সেট করে আমি 1 ইঞ্চিতে মার্ক করে দোনো পাশ থেকে তারপর আমি সেলাই করে নেব। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো দেখেন আমি একটা সেলাই করে নিয়েছি, এরপর আমি ডাবল সেলাই করে নিলেই কমপ্লিট। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।